সাত্তবার্তা বিভূষণম অমরকৃত্যুৎসারণম প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষং ব্রহ্মমার্গ প্রদর্শকং প্রেম ভক্তি বিনায়কং শান্তি স্বস্তিং বিধায়কং আচার্য প্রবরঃ নৌমি। যার দিব্য জীবনের সীমাহীন করুণা, লক্ষ লক্ষ ব্যথিত প্রাণের ব্যথা বেদনার শান্তি প্রলেপ, আচার্য পরম্পরায় বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রচারিত যার জীবন আদর্শ শত সহস্র আর্তপীড়িত মানুষের সৎভাবে বাঁচার প্রেরণা, বিশ্ব কল্যাণের মূর্ত প্রতীক পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুরের শুভ 137তম জন্ম মহোৎসব এবং তৎসহ সৎসঙ্গ মন্দির দমদমের 49তম বর্ষ উদযাপন উপলক্ষে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার সশ্রদ্ধরা ভক্তি বিনম্র জয়গুরু এবং আন্তরিক শুভকামনা জানাই। এতক্ষণ আমরা কীর্তন আনন্দে মুগ্ধ হয়েছিলাম এবং বারবারই সেই কথাটা মনে হচ্ছিল যে নারদ বলেছিলেন ভগবানকে, না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং নচঃ মদ্ভক্তা যত্র গায়ন্ত্রী তত্ত্ব তিষ্ঠামি নারদ। এই বৈকুণ্ঠেও আমি থাকি না, যোগীগণের হৃদয়েও আমি থাকি না, আমার ভক্তগণ যেখানে আমার গান এবং গুণকীর্তন করেন সেখানেই আমি থাকি। তা আমরা সেই তার অনুভূতি, তার সম্বন্ধে যা আমাদের ফিলিংস সেটা বলার চেষ্টা করছি। এই উৎসবের 49তম বর্ষ বলা হলো, কিন্তু এটা সৎসঙ্গ মন্দির দমদমের ঠিক 49 বর্ষ নয়। এই উৎসবের সূচনা বা এই উৎসবের উষালগ্ন থেকে আমি এর সঙ্গে যুক্ত হয়ে আছি। শ্রী শ্রী পিতৃদেব পরপূজ্যপাদ শ্রী শ্রী বরদা, তাঁর আদেশে আমি কলকাতায় ডাক্তারি পড়তে এসেছিলাম নীলরত সরকার মেডিকেল কলেজে। তার কিছুদিন পরে এই অঞ্চলের সন্নিকটস্থ বিরাটিতে শ্রী শ্রী ঠাকুরের একজন নিবেদিত প্রাণ কর্মীর এক মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এই উৎসবের সূচনা হয়েছিল শ্রী শ্রী পিতৃদেবের প্রত্যক্ষ আদেশে। তিনি বলেছিলেন যে হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না, প্রেমের মাধ্যমে তা জয় করতে হয়। এই এলাকার প্রত্যেকটি মানুষের ওই যে দাঁড়ে দাঁড়ে যাওয়ার কথা, ডিপি ওয়ার্কের কথা উঠল, কীর্তনের মাঝখানেই মোহন ভাই তুললেন। সেই কথাটা তিনি বলেছিলেন যে আশপাশের সমস্ত মানুষের কাছে তোমরা যাবে, তাদেরকে আমন্ত্রণ করবে, তারা যাতে উৎসবে যোগদান করে তার ব্যবস্থা করবে। এবং ওই বিরাটিতে পাঠানপুরের মাঠের কাছে সেই সময় 2 দিন ধরে উৎসব হতো, শনিবার এবং রোববার, এবং তার সমস্ত কর্মসূচি, কে গান করবে, কে আলোচনা করবে, কে সভাপতি হবে, কে প্রধান অতিথি হবে, সমস্ত কিছু তিনি ঠিক করে দিতেন। এবং সেইভাবে পরপর 3 বছর বিরাটিতে এই উৎসব হয়েছিল। তারপরে এই দমদম এয়ারপোর্টের 1 নম্বর গেটের কাছে পরপর 2 বছর উৎসব হয়েছিল। তারপরে নিউ ব্যারাকপুরে, কারণ সেটাই শ্রী পিতৃদেবের ইচ্ছা ছিল যে এই এলাকায় ঘুরে ঘুরে এই উৎসবটাকে অনুষ্ঠান করার ব্যবস্থা করা। তারপরে নিউ ব্যারাকপুরে হয়েছিল। কিছু কিছু কর্মীদের চেষ্টায় টালা পার্কেও এইখানকার কর্মীদের চেষ্টাতেই একটা উৎসব হয়েছিল। এবং তার অনেক পরে এই 3 নম্বর, এটা তখন দিল্লি রোড ছিল, এই দিল্লি রোডের ওপরে বিরাটভাবে এই উৎসব ব্যবস্থাপনা হয়েছিল। একবার এই উৎসবের শোভাযাত্রায় 111 জন পাঞ্জাধারী কর্মী, সম্ভবত তারা সকলেই প্রায় সভাপতি, তারা পুরোভাগে ছিলেন। এবং এত বড় শোভাযাত্রা হয়েছিল যে রাজ্যপালের গাড়ি প্রায় 2 ঘন্টা আটকে ছিল। এবং সারা ভারতবর্ষে যখনই উৎসবের কথা হতো শ্রী পিতৃদেব বলতেন আগে দমদমের উৎসব দেখে আসবি। মানে এটা একটা এক্সাম্পলারি উৎসব ছিল, উদাহরণস্বরূপ। তো সেই উৎসবের ধারাকে কেন্দ্র করে পরবর্তীকালে এখানে এই 8 কাঠা জমিতে মন্দিরের কনস্ট্রাকশান শুরু হয় এবং সেই মন্দির আপনারা আবার কিছু কিছু রূপ পরিবর্তিত হয়েছে। এবং আজকে এসে শুনলাম শ্রদ্ধেয় দীপু সরকারদার মুখে যে আচার্যদেব গতকাল আরও বর্ধিত রূপে আরও 2 তলা বাড়িয়ে 5 তলা মন্দিরের যে নকশা, সেই নকশার ছবি পাঠিয়েছেন এবং তারও
বর্ধিত রূপে সেই পরিবর্তনের কাজ হয়তো অচিরেই শুরু হবে। এই উৎসবকে কেন্দ্র করে এবং এই মন্দিরকে কেন্দ্র করে এই বিভিন্ন এলাকাতে মানুষের মনে যে ইষ্টপ্রাণতার জোয়ার এসেছে, সেটা সত্যি আমাদের প্রত্যেকের একটা আনন্দের উৎস। শ্রী ঠাকুর ধর্ম বলতে তথাকথিত আচার অনুষ্ঠানের উপর অত জোর দেননি। তিনি বলছেন ধর্ম কথা এসেছে ধৃ ধাতু থেকে। ধৃ ধাতুর মানে হচ্ছে ধারণ, পালন এবং বর্ধন। তিনি বললেন জেনাত্তন স্থতান নেশাং জীবনং বর্ধনান চাপি ধ্রিয়তে স্বধর্ম, যা অন্যের এবং নিজের জীবনকে সম্বর্ধনার সঙ্গে ধরে রাখে তাই হচ্ছে ধর্ম। তিনি বললেন ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে, ধর্মে জীবন দীপ্ত হয়, ধর্ম জানিস একই হয়। এই গানের আগে শ্রদ্ধেয় মুকুলদা যেসব ঘটনার কথা বলছিলেন তার কিছু কিছু দেখার সুযোগ আমার হয়েছে। আমার জন্ম দেওঘরেই, ঠাকুরবাড়ির অনন্তি দূরে অবিনাশ কুঠির বলে একটা বাড়িতে আমার জন্ম, এবং প্রথম 12 বছর অবধি আমি শ্রী ঠাকুরকে দেখেছি। এই যে বিশেষ বিশেষ কিছু মাকে তিনি কাপড় দিচ্ছেন, আবার বিশেষ বিশেষ কাউকে দিচ্ছেন না, এ ব্যাপারটা নিয়ে কথোপকথন আমরা ছোটোবেলায় শুনেছি, দেখেছি। আবার কাউকে খুব নানা রকম বহু রকমের ব্যঞ্জন রান্না করে খাওয়াচ্ছেন, আবার অনেকের বাড়িতে হয়তো ভালো করে হাঁড়ি চড়ছে না, কিন্তু তারা ঠাকুরকেই একমাত্র জীবনের একান্ত এবং যথাসর্বস্ব করে নিয়ে ভাবতেন। ঠাকুরের দিকে তাকিয়ে থেকে তারা সব দুঃখ ভুলে যেতেন, এবং ঠাকুরের সামনে গিয়ে বসলে এমন একটা প্রত্যেকের মধ্যে এমন একটা ফিলিংস হতো যে ঠাকুর যেন আমারই দিকে তাকিয়ে আছেন। সব লোকই ভাবতো ওই ঠাকুর ঠিক আমাকেই দেখছেন। আর আমাকে যতই পৃথিবীতে যত লোক ভালোবাসুক না কেন, আমাদের তখন 8-10 বছর বয়স, সবচেয়ে বেশি ভালোবাসেন শ্রী ঠাকুর, এরকম একটা ফিলিংস প্রত্যেকটা মানুষের মধ্যে হতো। এবং তিনি সবচেয়ে বেশি জোর দিতেন মানুষের বাঁচা বাড়ার উপরে। আমার জীবনের এক সংকটময় মুহূর্তে যখন স্থানীয় চিকিৎসকরা একবার আমাকে চিকিৎসা করতে যাবার ইচ্ছা ত্যাগ করেছিলেন, তখন শ্রী ঠাকুরের অহেতুক কৃপায় আমি আবার পুনর্জীবন পেয়েছিলাম। আবার আমার মায়ের এক কাকা, তার পেটে প্রচণ্ড কলিক পেন হতো, জগন্নাথ দাদু, তার নাম জগন্নাথ রায়, আমরা দাদু বলতাম, কাকা দাদু বলতাম। তো তার একবার প্রচণ্ড পেটের ব্যথায় এত কষ্ট হচ্ছে যে ভোর রাত্রে তিনি প্রায় অজ্ঞান হয়ে গেছেন। তার বোনেরা এবং তার বাড়ির লোকেরা গিয়ে ঠাকুরকে গিয়ে বলেছে, ঠাকুর কাউকে একজনকে বলেছেন যা যা প্যারির কাছে যা, প্যারিকে গিয়ে নিয়ে যা। তো তারা গেছেন প্যারিদার কাছে, একটু ঠাকুর তাকিয়ে আছেন সেদিকে। এবার প্যারিদাকে দেখে তারা যখন ফিরে আসছেন, ঠাকুর বললেন কী রে প্যারি কী করলো রে? বলে প্যারিদার সঙ্গে তো দেখা হয়নি। প্যারিদার বাড়ির মা মানে প্যারিদার স্ত্রী বলে দিয়েছেন যে উনি পুজো করতে বসেছেন, উনি পুজো শেষ হয়ে গেলে ওনাকে বলবো, তখন উনি যাবেন। ঠাকুর বললেন আমার একটা মানুষ চলে যায় আর ও কার পুজো করে, ছাড় ওকে আর যেতে হবে না, আমিই যাচ্ছি। ঠাকুর ধুতির কুঁটটা উঁচু করে হাঁটা দিলেন। ঠাকুরবাড়ির গেট থেকে যখন তিনি প্রায় বেরিয়ে যাচ্ছেন এরকম অবস্থায়, কেউ না কেউ গিয়ে প্যারিদাকে নিশ্চয়ই জানিয়েছে। প্যারিদা শুনতে পেয়ে তাড়াতাড়ি ছুটতে ছুটতে কোনো রকমে আসছেন, ঠাকুর গেট পেরিয়ে বেরিয়ে যাচ্ছেন। প্যারিদা গিয়ে ঠাকুরকে বললেন ঠাকুর আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করুন, আমি যাচ্ছি, আপনাকে কষ্ট করে যেতে হবে না। তোরা তো কিছুই দেখিস না, আমাকেই তো সব দিকে দেখতে হয়, তোরা কী রকম ডাক্তার হয়েছিস। যাই হোক ঠাকুর ফিরে এলেন এবং প্যারিদা গিয়ে ওষুধ টষুধ দিলেন। তো ঠাকুর তার 2-4 দিন পরে ওই জগন্নাথ দুর্গে ডেকে তেলাকুচো পাতার রস খেতে বললেন। সেটা 3 দিন খেয়ে তার বরাবরের মতন সেই পেটের ব্যথা সেরে গেল। আমি যখন এনআরএসে পড়ি তখন আমার এক মাসির প্রচণ্ড পেটের ব্যথা, এবং তখন বেরিয়াম মিল বেশি স্টাডি হতো, তখন এত এন্ডোস্কোপি বেরোয়নি। বেরিয়াম মিল স্টাডি করে দেখা গেল তার বেশ বড় গ্যাস্ট্রিক আলসার, এবং সার্জেনরা সবাই বললো যে অপারেশন করতে হবে। আমি গিয়ে শ্রী পিতৃদেবের কাছে বললাম। তিনি একটা অদ্ভুত ওষুধ দিলেন। তিনি বললেন যে সারাদিনে 5 বার দুধের সঙ্গে আলু সেদ্ধ মেখে এবং তার সঙ্গে 1 বার বাঁধাকপি পাতার রস, 1 বার দুর্বার রস, এই মিলিয়ে খেতে হবে 5-6 বার, অন্য কোনো খাবার খাওয়া চলবে না। এইভাবে অন্তত কয়েক মাস চালাতে হবে। তো সেটা মাস 1.5 চালানো হয়েছিল। তিনি 6 মাসের কথা বলেছিলেন, তো সে 1.5 মাসের পরে আর সে মাসি কিছুতেই আর পেরে উঠলো না। তখন তাকে আবার বলা হলো, বলে ঠিক আছে, কিন্তু বেশিরভাগ সময় এই দুধ আর আলু সেদ্ধ খেয়েই থাক। তার আর অপারেশন করতে হয়নি এবং এই আলসার বরাবরের মতো সেরে গেছে। আমি কিছুদিন আগের একটা ঘটনার কথা বলছি। আগে শ্রী দাদা দেওঘর থেকে মানে রওনা হলে
কোনো না কোনোভাবে ফোনে আমাদের কাছে খবর চলে আসতো, আর আমরা খবর পেলেই ষোড়শী ভবনের বাড়িতে যেতাম, এবং তিনি যখন গেট দিয়ে ঢুকছেন তখন আমাদের সঙ্গে একবার দর্শন হতো, আমরা প্রণাম করার সুযোগ পেতাম। তো এইরকমই একবার হয়েছে, আমরা গেছি, শিশু দাদা আসছেন, এলেন, লিফটে করে উপর উঠে গেলেন, আমরা ওখানেই প্রণাম করলাম, পরে আবার উপর উঠে গেলাম, দাদা 4 তলায় ঢুকে গেলেন, বর্তমান আচার্যদেব 5 তলায় গেছেন। তার সঙ্গে কথা হচ্ছে, সেই সময় হঠাৎ একটা ফোন এলো, আচার্যদেবের খুব ঘনিষ্ঠ বন্ধু ঝন্টু সাহা, সে ফোন করেছে যে একজন বিশেষ কেউ একজন আচার্যদেবের মানে বর্তমান আচার্যদেব ভাইদা তাকে কিছু নিবেদন করতে চায়, সেই উনি যেন তার কথাটা শোনেন। তো সেই ভদ্রলোক ওখানে দাঁড়িয়েছিলেন, তিনি অনুমতি দিলেন। ভদ্রলোক তার দুঃখের কথা বললেন যে তার ছেলে কলকাতায় পড়াশোনা করে, এখন এই যে প্রায়ই কলেজে নানান রকম ক্রিমিনাল মেন্টালিটির খবর শুনতে পান, তার সূচনা অনেক দিন আগে থেকেই হয়েছিল। তার সঙ্গে ছেলেদের কিছু একটা কথা কাটাকাটি হয়েছে, তাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে বিষাক্ত কিছু একটা মিশিয়ে খাইয়ে দিয়েছে। খাইয়ে দেওয়ার ফলে ছেলেটি টোটালি আনকনসাস হয়ে গেছে, তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে এবং তার কোনো জীবনের সাড়া পাওয়া যাচ্ছে না। কি করবে বুঝতে পারছেন না, ডাক্তাররা বলছে যে কোনো চান্স নেই, ভেন্টিলেটারে দিতে হবে। সেই সময় সে নিবেদন করছে জন্টুদার মাধ্যমে বর্তমান আচার্যদেবের কাছে। আচার্যদেব একটা কথা জিজ্ঞেস করলেন, ও ইষ্টভৃতি করে তো? তখন ভদ্রলোক বললেন হ্যাঁ করে। বললে আজকে এই যে অজ্ঞান হয়ে আছে বলছেন ইষ্টভৃতি করেছে? বলছে ওর মা হাতে ছুঁয়ে দিয়ে ইষ্টভৃতি করিয়েছে। বলে দেখুন, আপনি ঠাকুরের কাছে ওর প্রাণ ভিক্ষা করবেন না, বলুন যে ওর যাতে মঙ্গল হয় তাই হোক। সেই কথা শুনে তো সেই বাবা পায় কিনতে ফেলে এরকম অবস্থা। বলে আপনি কাঁদছেন কেন? আপনাকে যা বলতে বললাম আপনি তাই করুন, আপনি ঠাকুরের কাছে প্রার্থনা করুন যে ওর যাতে মঙ্গল হয় তাই হোক। তো যাই হোক, ওনার ধমক খেয়ে কোনো রকমের বাবা তাই বললেন, বলে প্রণাম করে চলে গেলেন। আমরাও কিছুক্ষণ পরে চলে গেলাম। আমরা সন্ধ্যা প্রার্থনার সময় এলাম, দাদার সামনে প্রার্থনা হলো। প্রার্থনার পরে দাদা তার ঘরে গেলেন, বর্তমান আচার্যদেব সেখানে গেছেন, আমরাও বসে আছি। একটু পরে আবার ওনার কাছে একটা ফোন এলো, উনি কিছু একটা বললেন কথার পরে তার বাবার কাছে শ্রী দাদার কাছে নিবেদন করছেন যে ঝন্টুর চেনা একজন এরকম ছাত্রদের প্ররোচনায় এমন জিনিস খেয়েছিল যে অজ্ঞান হয়ে গেছিল এবং ভেন্টিলেটারে দেওয়ার মতো পরিস্থিতি হয়েছিল। এখন বিকেলে সে উঠে খাটের উপর বসে তার মার কাছে খাবার চাইছে, অনেকটা সুস্থ বোধ করছে। শুনে দাদা খুব খুশি হলেন এবং আমরা সকলেই আশ্বস্ত হলাম। তো এই যে ইষ্টভৃতির মহিমা, তা তিনি বাস্তবভাবে আমাদের সামনে দেখিয়ে দিলেন। আর কিছুদিন আগের কথা একটা বলছি, আমি তখন মালদা থেকে কিছুদিন হলো কলকাতায় এসেছি। তার আগে একটি ভদ্রলোক, মালদার ভদ্রলোক, তার মেয়ে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে তার মাথার খুলির অনেকটা হাড় উড়ে গেছিল এবং তাকে প্রথমে একটা অর্ডিনারি নার্সিংহোমে, পরবর্তীকালে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে ভর্তি করা হয়েছিল। এবং ভর্তি করার পরে বড় বড় নিউরো সার্জনরা দেখছেন, বিখ্যাত বিখ্যাত লোকেরা দেখছেন, কিন্তু তার শরীরে কোনো রকম জীবনের লক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা বর্তমান আচার্যদেবের কাছে নিবেদন করেছিলেন গঙ্গারামপুর মন্দিরে। আচার্যদেব তাদের বলেছিলেন যে আপনারা সদাপ্রিয় বোসকে চেনেন? তারা বলছেন না চিনি না। তখন যে আমাদের অমর কানার দার সঙ্গে যোগাযোগ করে সদাপ্রিয় দার সঙ্গে যোগাযোগ করুন। তবে তারা আমাকে যোগাযোগ করেছিল, অমর ধামে আমাকে ব্যাপারটা বললেন। আমি ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে গেলাম এবং ডাক্তারদের সঙ্গে কথা বললাম, পেশেন্টকে দেখলাম, দেখে আমিও সত্যি সত্যি বলছি কোনো রকম জীবনের লক্ষণ খুঁজে পাচ্ছিলাম না। প্রায় অনন্যপায় হয়ে ঠাকুরকে স্মরণ করে তাকে ছুঁয়ে খানিকক্ষণ নাম করলাম। আশ্চর্য ব্যাপার, নাম করার পরে কিছুক্ষণ বাদে সে তাকিয়ে উঠল এবং তার পায়ের আঙুলগুলো আস্তে আস্তে নড়তে শুরু করলো। যারা আপনারা আলোচনা পড়েন, গত বছর মার্চ মাসে নামের মাহাত্ম্য কথা বলে কমলাকান্ত মিশ্র বলে একজন ওই মালদার লোক, তিনি এই ঘটনাটার কথা লিখেছিলেন। আর এখানে ডক্টর কৃষ্ণচন্দ্র দাস উপস্থিত আছেন, হয়তো এরপর আলোচনা করবেন। ওই যে অ্যাডভোকেট ভদ্রলোক, তার আর ছোটো মেয়েটা অ্যাডভোকেট, সে গত বছর পানিহাটি উৎসবের সময় আমি সেখানেও ছিলাম এবং কিছুক্ষণ ঠাকুরের কথা বলেছিলাম। আমার বলা শেষ হতেই একটা স্লিপ দিয়ে সে তার ছোটো মেয়েও যাতে দীক্ষা নেয় সেই জন্য আমার সঙ্গে যোগাযোগ করেছিল এবং সেদিন তার দীক্ষা হয়েছিল। আমরা এই যে নামের মাহাত্ম্য,
নামের গুরুত্ব এই সম্বন্ধে সবসময় সচেতন থাকি না। ঠাকুর বলছেন, নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী, ভাবে কাজে মক্ষ করো গুণে জ্ঞানে হবেই বলি। আমরা যেখানে আজ্ঞাচক্রে মন সন্নিবিষ্ট করে নাম করি, সেখানে আমাদের দুটো অত্যন্ত ইম্পর্টেন্ট গ্রন্থি বা গ্ল্যান্ড থাকে, পিনিয়াল এবং পিটিউটারি গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড দুটো আমাদের নার্ভাস সিস্টেম এবং এন্ডোক্রিন সিস্টেমকে স্ট্রেংথেন করে। আমরা ঠিকমতো করে যদি সেই অনুশীলন করি, আমাদের ধীশক্তি, গ্রহণ ক্ষমতা, মননশীলতা বৃদ্ধি পায়। কিছুদিন এটা প্র্যাকটিস করলে আমরা এটা উপলব্ধি করতে পারি, আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, আমরা জীবনের পথে অগ্রসর হতে পারি। শ্রী ঠাকুর আমাদের বারবার বললেন যে দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। এই দীক্ষার সময় যে সংকল্পগুলো আমরা করি, এই যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনী সদাচার, এটা যতখানি নিষ্ঠার সঙ্গে আমরা পালন করব, আমাদের নিজেদের জীবনটাও সুন্দর হবে, আমরা পরিবেশের কাছেও একটা উদাহরণস্বরূপ হয়ে উঠতে পারব। ঠাকুর বলছে যে তোমরা উপদেষ্টা হতে যেও না, তোমরা মানুষের কাছে উদাহরণস্বরূপ হয়ে ওঠার চেষ্টা করো। সৎসঙ্গ কী তা বলতে গিয়ে শ্রী ঠাকুর তার সংজ্ঞা সমীক্ষা গ্রন্থের প্রথমেই বলেছিলেন, সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তারাই সৎসঙ্গী, আর তাদের মিলন ক্ষেত্রই হলো সৎসঙ্গ। তিনি বলেছিলেন, তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার মানুষ সৎ হয়ে যাবে, আর তুমি যদি অসৎ হও, তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না, কারণ তুমি অসৎ হয়ে পরিবেশকে অসৎ করে ফেলেছ। তাই আমাদের উৎসব হোক, সৎসঙ্গ হোক, যে কোনো সমাবেশ হোক, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মনে প্রাণে সৎ হওয়া, অর্থাৎ একাসক্তিতে পূর্ণ হওয়া, তাকে আমাদের একান্ত যথাসর্বস্ব এবং অত্যাজ্য পরমাত্মীয় করে নেওয়া। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।